ডিসক্লেমার। গেটুরে স্যার আসতে দেরি হচ্ছে কেন? স্যার কোথাও পড়ে টরে গেল না তো? ওই দেখ হেলো, শয়তান का नाम लिया शैतान हाजिर हुआ, স্যার আসতেছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, গুড মর্নিং। আমার গুণধর ছাত্ররা সব বসে পড়ো। ওয়েলকাম ব্যাক টু ক্লাস। অনেকদিন পর আমাদের ক্লাস শুরু হলো। তো কেমন আছিস সবাই? ওই সব ঠিক আছে ব্রো। এই কি ব্রো ব্রো কাকে বললি তুই? স্যার সরি স্যার, লেবুকে ব্রো বলছিলাম তো, ওটাই আমার মুখে চলে এসেছে। স্যার বলতে গিয়ে মুখে ব্রো চলে এসেছে। যদি স্যার ভুল হয়ে থাকে আমার, স্যার সরি, মেনি সরি, এক্সট্রিমলি সরি স্যার। প্রথমেই তোরা আমার মটকাটা গরম করে দিলি আসতে। এ তোদের কি কোনো কাজ নেই, শুধু আমার পেছনে লাগা ছাড়া? এ ওইসব বাদ দে। ফেলু, তোকে যে পড়াটা দিয়েছিলাম সেই মশা রচনা মনে আছে তো? পড়ে এসেছিস তো? হ্যাঁ স্যার, ইয়েস স্যার, একদম রাইট স্যার, আমি মশার রচনা পড়ে এসেছি। না না না, আর তোকে মশার রচনা শোনাতে হবে না। আমি অনেকদিন তোর কাছ থেকে মশার রচনা অনেক শুনেছি। তুই মনে একটা অন্য কিছু বল। তাহলে স্যার আপনি বলুন, আমি কি নিয়ে রচনা বলবো? তুই এক কাজ কর, তুই কোনো যানবাহনের উপর রচনা বল। স্যার যানবাহনের উপর রচনা শোনাচ্ছি স্যার। স্যার মারুতি গাড়ি হলো একটি 4 চাকা আরামদায়ক বাহন, আর আর মহিষ হলো একটি পপুলার চতুর্পদী প্রজাতি বাহন। কি বললি তুই? চতুর্পদী বাহন সেটা আবার কি? হ্যাঁ স্যার, মহিষের তো 4টে পা থাকে, তাই চতুর্পদী বাহন হলো না? আমি তো দেখছি তুই যানবাহনের বদলে তুই সেই মহিষের উপর রচনা বলছিস। চল তারপর কি শোনা? স্যার মারুতি গাড়ির গিয়ার, ব্রেক, এক্সিলেটর আর স্টিয়ারিং থাকে, যার দ্বারা মারুতি গাড়ি কন্ট্রোল করা হয়। কিন্তু মোষের শুধু একটাই কন্ট্রোলের জায়গা, সেটা হলো মোষের নাক। মোষের নাকের ভেতরে দড়ি ভরে মোষকে কন্ট্রোল করা হয়। মোষের গাড়ির ওপর 5 থেকে 10 জন বসতে পারে। আর এই বাহন চালানোর জন্য কোনো ড্রাইভিং লাইসেন্স, রোড ট্যাক্স, পলিউশন পেপার, সিটি কন্ট্রোলের কোনো দরকার পড়ে না। মোষের গাড়ির বড় বড় চাকা থাকে, তাই যে কোনো রাস্তায় চালানো যায়। আর মোষের গাড়ির সব থেকে ভালো দিক হলো এটা খুব ধীর গতি সম্পন্ন গাড়ি, তাই কোনো ঝামেলাও হয় না, অ্যাক্সিডেন্টের ভয় হয় না, কিছু দুর্গতিও হয় না। ধীর গতি না দুর্গতি, বা ফেলু বা, কি সুন্দর ছন্দ মেলালি, শুনে একদম মজা এসে গেছে। বেশ, তোর রচনা বলা হলো? না স্যার, আর একটু বাকি আছে স্যার। আর বাকি রেখে কি হবে? যেটুকু আছে সেইগুলো বলে দে। এই বাহন যদি একবার কন্ট্রোলের বাইরে চলে যায়, মানে মোষ যদি কোনো কারণ একদম খেপে যায়, তাহলে সব প্যাসেঞ্জার হাড়গোড় একদম ভেঙে চুরমার করে যাবে। এটা তো খুব খতরনাক বাহন বটে। তাহলে বুঝে গেছি, এই বেটা আজ ঠিক মহিষ সম্পর্কে রচনা পড়ে এসেছে। ওকে এমন একটি রচনা ধরবো না যে বলতেই পারবে না। এবারে বেটা কি করে মোষকে আনে দেখি। আচ্ছা ফেলু, তুই বরঞ্চ বল রথের মেলা নিয়ে একটা রচনা বল দেখি এবার। আচ্ছা স্যার বলছি, শুনুন তাহলে। রথযাত্রা উপলক্ষে আমাদের পাশের গ্রামে একটি বিরাট মেলা বসে। আমরা সবাই রথের দিন রথ টানতে যাই। ওই মেলাতে যাচ্ছিলাম, আর হঠাৎ করে রাস্তায় দেখলাম একটা মোষ চলে এসেছে। আর মোষ হলো একটি চতুর্পদী প্রাণী। মোষের বাঁশের মতো বাঁকানো দুটি শিং থাকে। মোষগুলো বেশিরভাগ ব্ল্যাক কালারের হয়, বিদেশি আর সাদা কালারের মোষ দেখা যায়। আর মোষের দুধ গরুর দুধের থেকেও বড় বড় সুস্বাদু হয়। তাই এই মহিষের দুধ শিশের সাথে কোনো দুধের সম্পর্ক হয় না, মানে যার সঙ্গে মানে সামঞ্জস্য হয় না। আর 1 লিটারে জল মিশিয়ে বিক্রি করলেও কেউ ধরতে পারে না। মহিষের দুধের চায়ের দামও একটু বেশি হয়। থাম বাবা, তুই থাম। আবার সে মহিষ সম্পর্কে বলতে শুরু করলি। বেশ, তুই এবার স্কুলে এডুকেশন ট্যুর নিয়ে রচনা বল দেখি। তুই এবার কি করে এর মধ্যে মহিষ আনতে পারিস? ও স্যার, এত সহজ। গত বছর জানুয়ারি মাসে আমরা 50 জন ছাত্রছাত্রী আমরা স্কুল থেকে এডুকেশন ট্যুরে ঘুরতে গিয়েছিলাম। আর ঘুরতে গিয়ে খুব আনন্দ করতে করতে বেশ দিওয়া যাচ্ছিলাম। হঠাৎ করে আমাদের বাসটা জোরে ব্রেক করলো, আর বাসের মধ্যে আমরা যারা ছিলাম সবাই হুড়মুড়িয়ে পড়লাম। বাসটা কি খারাপ হয়ে গিয়েছিল? স্যার বাসটা থেকে নামবার পর তো দেখবো বাসটা খারাপ হইলো না কি হইলো। বেশ, বাস থেকে নেমে দেখ কি হলো।
বাস থেকে নেমে দেখলাম রাস্তার পাশে একটা বড় একটা মহিষ শুয়ে আছে আর মুখে জাবর কাটছে। আর মহিষ হলো একটি সামাজিক চতুর্পদী প্রাণী। মোষের বাঁশির মতো বাঁকানো দুটি শিং আছে। মোষগুলো বেশিরভাগ ব্ল্যাক কালারের হয়, আর বিদেশে আবার সাদা কালারেরও মোষ দেখা যায়। আর মোষের দুধ গরুর দুধের থেকে বেশি ঘন হয়, তাই এই লিটার মোষের দুধের সাথে 1 লিটার জল মিশিয়ে দিলে বিক্রি করলেও কেউ বুঝতে পারে নাই। আর মহিষের দুধের চায়ের দামও বেশি খুব। চুপ বাবা চুপ, একদম চুপ। তোকে আর জিজ্ঞাসা করছি কি, তুই চুপ করে থাক। তোকে আর মহিষ নিয়ে টানতে হবে না কোথাও। স্যার, রাস্তার মাঝখানে যদি মহিষ শুয়ে থাকে স্যার, আমি কি করব স্যার? ওটা তো মহিষের দোষ স্যার। আচ্ছা বেশ, তাহলে তুই একটা কাজ কর, তুই প্লেন যাত্রা নিয়ে একটা রচনা শোনা। এবার তুই কি করে মহিষকে নিয়ে আসিস রাস্তায় দেখবো। স্যার, ডোন্ট আন্ডারস্ট্যান্ড মাই ফেলু। ফেলু পারে না এমন কোনো জিনিস নেই স্যার। তাহলে শুরু করছি স্যার। স্যার, একবার আমি বাবা মায়ের সাথে গ্রীষ্মের ছুটিতে প্লেনে করে কাশ্মীর বেড়াতে যাচ্ছিলাম। প্লেনের মধ্যে জানলার ধারে সিটটা আমি বসেছিলাম। তারপর একটু পরেই আমার খুব ঘুম পেয়ে যায় স্যার। তো ঘুম পেয়েছে তো ঘুমিয়ে পড়। তুই এখান থেকে কি করে মশা আসবে যে তোর ঘুমাতে দেবে না? না স্যার, আমি ঘুমাইনি। আমি তখন ঘুমানোটা কাটানোর জন্য মোবাইলটা খুললাম। যেই মোবাইলটা খুললাম, এই বাবা, একটি ভিডিও অন করলাম আর সাথে সাথে দেখলাম দুটো মোটা মোটা মোষে নিজেদের মধ্যে লড়াই করছে। আর আমি সেই মোষগুলোকে দেখে আমার মন একদম দিল খুশ হয়ে গেল। আর মোষ হলো একটি সামাজিক চতুর্পদী প্রাণী। মোষের বাঁশির মতো বাঁকানো দুটি শিং আছে। মোষগুলো বেশিরভাগ ব্ল্যাক কালারের হয়, বিদেশে আবার সাদা কালারেরও মোষ দেখা যায়। আর মোষের দুধ গরুর দুধের থেকে ঘন হয়, তাই 1 লিটার মোষের দুধের সাথে 1 লিটার জল মিশিয়ে বিক্রি করলেও তা বোঝা যায় না। আর মোষের দুধের চায়ের দামও খুবই বেশি। তুই মোষ নিয়েই পড়ে থাক, আমি পালালাম ক্লাস থেকে। তো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন।